বাপিরা তো এই গাড়ি দেখিনি। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাইও খুব ভালো আছি। আর কলকাতা টু কালিম্পং সেকেন্ড ডে অ্যান্ড সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। বলেছিলাম খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট নিয়ে চলে আসবো, এই যে চলে এসেছি। আর আগের ভিডিওতে বলেছিলাম যে খুব টায়ার্ড হয়ে গেছি আর ফ্রেশ হয়ে আমরা রেস্টুরেন্টে যাব, তো তাই আমরা ফ্রেশ হয়ে রেস্টুরেন্টে চলে এসেছিলাম কিছু খাবো বলে। তো রাস্তায় আস্তে আস্তে আমরা সবাই ব্রেকফাস্ট করেছিলাম, কিন্তু লাঞ্চ করা হয়নি। ভেবেই এসেছিলাম যে হোটেলে পৌঁছে কিছু খেয়ে নেব। তো তাই আমরা ফ্রেশ হয়ে এখন হোটেলে রেস্টুরেন্টে চলে এসেছি। আর এই হলো হোটেল সাম্মিতের মানে ডাইনিং এরিয়া। ফ্রেশ হয়ে আস্তে আস্তে আমাদের প্রায় 4টে বেজে গেছিলো, তাই আমরা আর মানে সেরকম কিছু না নিয়ে নুডলস আর চিকেন মাঞ্চুরিয়ান নিয়েছিলাম। তো আর পিঙ্কি খুব টায়ার্ড ফিল করছিল, তাই ও আর নামেনি, ও রুমেই রেস্ট করছিল। তো তাই আমরা 3 জনে চলে এসেছিলাম। আর এই যে নুডলস ওরাই সার্ভ করে দিচ্ছিল আমাদের, নুডলস আর পিঙ্কির জন্য আমরা যাওয়ার সময় প্যাক করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে একবার মনে হয়েছিল যে রুমে গিয়ে একটু রেস্ট নিই, বেশ টায়ার্ড লাগছিল। হোটেলের রেস্টুরেন্টে ভেতরেও বসার ব্যবস্থা ছিল, আবার বাইরের দিকেও সিটিং এরিয়া ছিল। আমরা বাইরের দিকে বসে খাওয়া দাওয়া করলাম, তোমরা তো সেটা দেখলেই। আর খাওয়া দাওয়া সেরে একবার মনে হয়েছিল যে রুমে গিয়ে রেস্ট নিই, বাট তারপরে মনে হলো যে না, কলকাতা থেকে যার জন্য এখানে আসা, আগে সেটা উপভোগ করতে হবে। এত সুন্দর একটা ওয়েদার, তার সাথে হোটেলের সাম্মিতের এই সুন্দর লন। চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এই দেখো কত সুন্দর করে সাজানো একদম, আর ফুলগুলো এত কালারফুল ছিল না, কি বলবো, দারুণ দারুণ। মানে সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে চা কফি নিয়ে আর স্ন্যাক্স নিয়ে বসে গেলে যে কিভাবে টাইম কেটে যাবে কেউ বুঝতে পারবে না। আর দেখো কি সুন্দর সাজানো, একদম সবুজ, চারদিকে শুধু সবুজ আর সবুজ, আর ওই যে দূরে পাহাড়। এই যে এইগুলো সব বসার জন্য, কাপলরা এসে এখানে বসতে পারে। আর এই যে এখানে সব রয়েছে, চেয়ারের ব্যবস্থা রয়েছে। আর দেখো, আর কি সুন্দর ওয়েদার ছিল, তোমাদেরকে কি বলবো, একটা শীত শীত ভাব, আর বেশ মানে উপভোগ করছিল। আর 2 বন্ধু তো একদম দারুণ এনজয় করছিল দুজনে। দেখো না, দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে। এই ফুলগুলোকে ছেড়ে সত্যি রুমে যেতে ইচ্ছে করছিল না, তাই আমরা ভাবলাম যে একটু এখানে বসে তারপরে আমরা আবার রুমে যাব। আর যখন 2 বন্ধু মনের সুখে গল্পে ব্যস্ত, ঠিক সেই সময় আমি তোমাদের জন্য ভিডিওটা করে নিয়েছিলাম। বলো, এত সুন্দর একটা সাজানো জায়গা ভিডিও না করে কি পারা যায়? তাই এই যে পাশেরটা, এটা ওপেন সিটিং এরিয়া ছিল। এটাও দেখো কি সুন্দরভাবে সাজানো, আর চারিদিকটা একদম সবুজ, আর মানে উইদাউট পলিউশন, বিশুদ্ধ অক্সিজেন পাচ্ছি, আর সুন্দর একটা ওয়েদার। আর কি চাই বলো? তারপর সবার মনে হলো যে না, এবার রুমে গিয়ে একটু রেস্ট করার দরকার, কারণ বেশ শীত লাগছিল আমাদের আর কি। আর দেখো গাছগুলো, আমি গাছগুলোর নামও জানি না যে কি বলে এগুলো, আর ফুলগুলো ছেড়ে সত্যি যেতে ইচ্ছে করছিল না। আর পাহাড়ে না এই একটা সৌন্দর্য, প্রত্যেকের বাড়িতে দেখেছি খুব, মানে ওরা ফুলের গাছ লাগায়, আর তাতেই সৌন্দর্যটা মনে হয় আরো বেশি বেড়ে যায়। এই যে আমরা হাঁটা দিয়েছিলাম, আর এই যে দেখতে, এই যে এই গাছগুলো দেখছো, এগুলো না আর্টিফিশিয়াল প্ল্যান্ট, কিন্তু হাত দিয়েও তুমি বুঝতে পারবে না যে এগুলো আর্টিফিশিয়াল না অরিজিনাল। আমরা তো একদম মানে এই করতে পারছিলাম না যে এগুলো আর্টিফিশিয়াল প্ল্যান্ট, কিন্তু এগুলো আর্টিফিশিয়াল প্ল্যান্ট ছিল। তারপর আমরা যে যার রুমে গিয়ে রেস্ট নিলাম। 2 ঘন্টা টানা ঘুম দিয়েছিলাম একদম। ঘুম থেকে উঠে আমরা চা অর্ডার করে দিয়েছিলাম রুমেই, চা আর পাকোড়া খেতে খেতে আমরা 4 জনে দারুণ জমিয়ে আড্ডা দিয়েছি। আর এই যে পিঙ্কি আমাদের জন্য চা রেডি করে দিচ্ছিল। আর
চা আর পাকোড়া খেয়ে আমরা দারুণ জমিয়ে আড্ডা দিয়েছিলাম। আর 8:30 নাগাদ আমরা নিচে 4 জনের নিচে লনে চলে এসেছিলাম একটু বসবো বলে। তো এসে দেখলাম যে হোটেলেরই কোনো এক গেস্টের 13th অ্যানিভার্সারি সেলিব্রেশন চলছিল। তো দেখে বেশ ভালো লাগলো। তারপরে আমরা ওখান থেকে সোজা চলে গেছিলাম রেস্টুরেন্টে, কারণ 10টায় কিচেন বন্ধ হয়ে যায়। তাই আমরা ডিনার অর্ডার করে দিয়েছিলাম। ডিনারে আমরা নিয়েছিলাম নান, ডাল মাখানি আর মিক্স ভেজ। তো ডিনার সেরে আমরা সোজা চলে গেছিলাম রুমে, কারণ পরের দিন আমাদের লাভা ঋষভ ডেলো জন্য বেরোনো ছিল। তাই আর টাইম ওয়েস্ট করিনি আমরা, যেহেতু সারাদিন কাল থেকে আসা, একটু টায়ার্ডও ছিল সবাই। তাই খাওয়া দাওয়া ডিনার সেরে আমরা সোজা রুমে চলে গেছিলাম। আর রুমে গিয়ে রেস্ট নেব বলে রাতে। আর এই যে পিঙ্কিকে দেখছো একদম ফুরফুরে মেজাজে রয়েছে, কারণ দারুণ ঘুম দিয়েছে বিকেলে না। এই যে যার রুমে চলে এসেছিলাম। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসছি। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা, আল্লাহ হাফিজ।